আজকে বানিয়ে দেখাবো খুবই হেলদি এবং দারুণ টেস্টি একটা স্ন্যাক্স বা ব্রেকফাস্টের রেসিপি। শুধুমাত্র সুজি থাকলেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর এটা খেতে এত সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এটা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও প্যাক করে দিতে পারো বা বড়দের জন্য এটা লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারো। খেতে যেমনি সুস্বাদু আর বানানো তেমনি সহজ। আর এই রেসিপিটা এতটাই নরম তুলতুলে এবং সফট এবং স্পঞ্জি হয় যে এটা দেখার সাথে সাথেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটার সাথে থাকবে একটা দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি। আশা করব এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। সুজির এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে আমি নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। তোমরা যে কোনো একটা বাটি বা কাপ মেপে এই সুজিটা নিতে পারো। এবার আমি যেই কাপে করে মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেম কাপে করে মেপে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। টক দই যদি না থাকে ঘরে তাহলে এর মধ্যে একটু পাতিলেবুর রস ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু সেম টেস্ট আসবে। যেই বাটিতে করে দই নিলাম সেম বাটিতে করে দিয়ে দেব 1/2 বাটি মতো জল। এবার সমস্ত কিছু একটা হ্যান্ড উইস্ক দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে দইটা সুজিটার সাথে ভালোভাবে মিশে যায়। এই মিক্সচারটা কিন্তু একটু গাঢ়ই থাকবে আর এটাকে মোটামুটি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং এই যে আমরা রেসিপিটা তৈরি করব সেটাও কিন্তু খুবই সফট এবং ফ্লাফি তৈরি হবে। যতক্ষণে আমাদের সুজিটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা ঝটপট করে চাটনি বানিয়ে নিচ্ছি। এই চাটনিটার সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এছাড়াও কিন্তু তোমরা চাটনিটা ছাড়াও খেতে পারবে, তবে চাটনিটা বানিয়ে নিলে এটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ ছোলার ডাল। যেই ডালটা আমরা বাড়িতে খাই সেই ডালটাই কিন্তু একটু হালকা করে কড়াইতে রোস্ট করে নিয়েছিলাম আর সেই ডালটাই এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনেবাদাম। এই চিনেবাদামটাও কিন্তু ড্রাই রোস্ট করা। যদি ড্রাই রোস্ট করা না থাকে তাহলে কড়াইতে হালকা করে একটু নেড়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ মতো নারকেল। এখানে আমি ছোট ছোট করে নারকেলটাকে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো চাটনিটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। আর এই চাটনিটার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি একটু তড়কা অ্যাড করব। আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা সর্ষে আর দিয়ে দেবো 1 মুঠো মতো কারি পাতা। কারি পাতার এই টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। এবার সমস্ত কিছু 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো এখানে আমাদের তড়কাটা একদম রেডি হয়ে গেছে। এবার এই চাটনির মধ্যে তড়কাটাকে ঢেলে দিচ্ছি আর তড়কাটা কিন্তু একদম গরম গরম অবস্থাতেই ঢালতে হবে। ঢেলে দিয়ে হালকা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চাটনিটা। আর এই চাটনিটার সাথে এই ধরনের রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই করে এরকম ঝটপট করে চাটনি বানিয়ে নেবে। আর এটা কিন্তু বেশ কয়েকদিন স্টোর করেও রাখতে পারবে, তবে তড়কাটা লাগানোর আগে এটা স্টোর করে রাখতে হবে। তো এখানে আমাদের চাটনি একদম রেডি। আর এদিকে আমাদের সুজিটাও কিন্তু 5-10 মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো সুজিটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ফুলে গেছে। অবশ্যই করে কিন্তু 5-10 মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রাখতেই হবে। তো এখন এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করব। তবে এখানে আমি 1 কাপ জল নিয়েছি। পুরো 1 কাপ জল কিন্তু একবারে এর মধ্যে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এটার একটা মিডিয়াম ব্যাটার তৈরি করব। তো দেখো এখানে আমি 1 কাপ জলের থেকে 1/2 কাপ জল ব্যবহার করেছি। তো এখানে আর 1/2 কাপ জলেই কিন্তু পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কতটা ঘনত্ব বা কতটা পাতলা রয়েছে।
এবার এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ মতো লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা ইনো ফ্রুট সল্ট, এগুলো দোকানে ইজিলি কিনতে পাওয়া যায়। তো এখানে আমি একটা ইনোর প্যাকেট দিয়ে দিলাম। তবে যদি ইনো না থাকে, ইনোর পরিবর্তে 1 চা চামচ মতো তোমরা বেকিং সোডা অ্যাড করতে পারো। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো দেখো ভালো করে মেশাতেই কিন্তু এরকম প্রচুর বাবলস তৈরি হবে। তো এরকম করে কিন্তু আমাদের ব্যাটারটাকে বানাতে হবে, তাহলেই আমাদের সুজির ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এখানে আমাদের ব্যাটারটা একদম রেডি। আর এই সুজির ইডলিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা আপাম প্যান। এই আপাম প্যানগুলো তোমরা অনলাইনে ইজিলি কিনতে পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবার এই আপামের প্যানের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে ইডলিগুলো খুব সহজেই এই প্যান থেকে উঠে আসে। এবার এই আপাম প্যানের মধ্যে আমি ইডলির ব্যাটারটা ঢেলে দেব। তো দেখো এখানে আমি সমস্ত সুজির এই ব্যাটারটা কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। আর এই সুজির ইডলিগুলো আমাদের স্টিম করার জন্য এখানে আমি কড়াইতে আগে থেকেই জল গরম করতে দিয়েছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সুজির ইডলিগুলোকে আমাদের স্টিম করতে হবে। মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে এটা স্টিম হতে। এবার ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো এটাকে স্টিম করব। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো সুজির ইডলিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। ইডলিগুলো যখন হালকা একটু ঠান্ডা হবে তারপর কিন্তু এই প্যানের থেকে তুলতে হবে, না হলে কিন্তু সুজির ইডলিগুলো ভেঙে যেতে পারে। তো দেখো কত সহজে এবং কত সুন্দরভাবে এই সুজির ইডলিগুলো তৈরি হয়ে গেল। না বেশি ঝামেলা করতে হলো, না বেশি সময় লাগলো। আর এই সুজির ইডলিগুলো এত সফট এবং এতটাই স্পঞ্জি খেতে হয়, যেটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এর সাথে স্পেশালি চাটনিটা হলে তো আর কোনো কথাই নেই। এইভাবে তোমরাও ঝটপট করে সুজির ইডলি বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্টে বিশেষ কিছু রান্না করার দরকার নেই, এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবে, যেমনি হেলদি আর তেমনি টেস্টি। অবশ্যই এইভাবে একবার সুজির ইডলি বানিয়ে দেখো, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর আজকের এই সুজির ইডলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।